কোটি চারিয়ে সাকিব, অন্য নায়করা কে কত টাকা পারিশ্রমিক পান চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। ছবি প্রতি কেউ পাচ্ছেন 3 থেকে 5 লাখ টাকা, কেউ বা 15 থেকে 20 লাখ টাকা, আবার কেউ কেউ 25 লাখ টাকাও নিচ্ছেন। শুধু একজনই ধরে হাঁকাচ্ছেন কোটি টাকা। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে হলিউডের শীর্ষ নায়কদের পারিশ্রমিকের খবর জানাচ্ছি আজকের এই ভিডিওতে। অনন্ত ভালোবাসা দিয়ে 1999 সালে ঢালিউডে অভিষেক। সোহানুর রহমান সোহানের ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকার কম। 2006 সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথমবার ব্লকবাস্টারের দেখা পান চিত্রনায়ক শাকিব খান। একই বছর সুপারহিট হয় চাচ্চু, দাদিমা, পিতার আসন। আগের বছরই অবশ্য আমার স্বপ্ন তুমি দিয়ে নজর কাড়েন শাকিব। ধীরে ধীরে ঢালিউডের সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2008 সালের শেষে হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান। ছবি প্রতি 40 লাখ টাকা নেন। আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক। গেল কয়েক বছরে প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ এ দফায় দফায় দর বাড়িয়েছেন শাকিব খান। প্রযোজক, পরিচালকেরা জানিয়েছেন এই বছরের ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় মুক্তি পাবে শাকিবের বরবাদ ও তাণ্ডব। বছর শেষে শাকিবের আরেকটি ছবি মুক্তি পেতে পারে। ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক প্রায় 1.5 কোটি টাকা। আরিফিন শুভ। র্যাম্প মডেলিং এর পাশাপাশি রেডিওতে কথা বন্ধুর কাজ করতেন আরিফিন শুভ। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সবকিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। তার প্রথম ছবি খিজির হায়াত খানের জাগো। ছবিতে অল্প উপস্থিতি দিয়েই দর্শক হৃদয়ে স্থান করে নেন চিত্রনায়ক শুভ। 2014 সালে মুক্তি পাওয়া অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। একে একে করেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ভালোবাসা জিন্দাবাদ, ছায়াছবি, অগ্নি, কিস্তিমাত, ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, মুজিব একটি জাতির রূপকার। কলকাতায় অভিনয় করেছেন এই ঢালিউড তারকা। মুক্তির অপেক্ষায় রয়েছে এই তারকার নূর, নীলচক্র সহ বেশ কয়েকটি সিনেমা। ছবি প্রতি বর্তমানে 15 থেকে 20 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আরফিন শুভ। এই পারিশ্রমিকের হার উঠানামাও করে বলে জানালেন সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকেরা। শরীফুল রাজ। র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। মিজানুর রহমানের নেটওয়ার্কের বাইরে দিয়ে আলোচিত হন এই চলচ্চিত্র অভিনেতা। এই তারকার প্রথম অভিনীত সিনেমা রেদওয়ান রনির আইসক্রিম। নডরাই সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর পরাণ ও হাওয়া সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান। গুনিন সিনেমা দিয়ে দর্শকদের সামনে অন্যভাবে হাজির হন এই চিত্রনায়ক। গত বছর এক ঈদেই মুক্তি পায় শরীফুল রাজের 3টি সিনেমা, দেয়ালের দেশ, কাজল রেখা ও ওমর। এই ছবিগুলো দিয়েও আলোচনায় ছিলেন এই চিত্রনায়ক। পরাণ ও হাওয়া সুপারহিট হওয়ার পর অনেক ছবির প্রস্তাব পান, কিন্তু ঢালাওভাবে ছবির কাজ হাতে নেননি। শেষ হয়ে আছে কবি সিনেমার কাজ। হাসিবুর রেজার এই ছবি দিয়ে আবার আলোচনায় আসতে পারেন এই চিত্রনায়ক। জানা গেছে ছবি প্রতি এখন 15 থেকে 20 লাখ টাকা নিচ্ছেন এই ঢালিউড অভিনেতা। কখনো তা 25 লাখও হয়, এমনটাই জানালেন তার সঙ্গে কাজ করা প্রযোজক পরিচালকেরা। আফরান নিশু। উপস্থাপনা, মডেলিং হয়ে 2005 সালে টিভি নাটকে কাজ করেন আফরান নিশু। শুরু থেকে যে কাজটা করেছেন মনোযোগ দিয়েই করেছেন। নতুন মাধ্যম ওটিটিতে কাজ করলেও চলচ্চিত্র অভিনয়ের সাহস বা ইচ্ছা 2023 সালের আগে হয়নি, যখন সিদ্ধান্ত নিলেন নাটকের কাজ কমিয়ে দেন। প্রথম ছবি সুরঙ্গতেই সাফল্য। প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছেন প্রথম ছবিতে আফরান নিশোর পারিশ্রমিক ছিল 20 থেকে 25 লাখের ঘরে। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করবেন বলে শোনা গেলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ছবির জন্য বছরখানেক সময় নিলেন নিশো। তার দ্বিতীয় ছবি দাগি, শিহাব শাহিন পরিচালিত ছবিটি এবছরের ঈদ উল ফিতরে মুক্তি পাবে। দ্বিতীয় ছবিতেও নিশোর পারিশ্রমিক 15 থেকে 20 লাখের ঘরে, জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। সিয়াম আহমেদ। 13 বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সিয়াম আহমেদ। শুরুতে টেলিভিশন, নাটক ও বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। গত 7 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন। প্রথম চলচ্চিত্র পুরমন 2 দিয়ে আলোচনা আসেন সিয়াম। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ছবিতে তার পারিশ্রমিক ছিল 5 লাখের ঘরে। পরে একই পরিচালকের দহন সিনেমাও অভিনয় করেন।
অল্প সময়ের মধ্যে বড় বাজেটের একাধিক চলচ্চিত্রে কাজের সুযোগ আসে এই চিত্রনায়কের। আগামী ঈদে এই তারকার জঙ্গলি ছবিটি মুক্তি পাবে। একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই ছবিতে সিয়ামের পারিশ্রমিক 8 থেকে 12 লাখ টাকার মধ্যে। জিয়াউল রোশন 9 বছর ধরে চলচ্চিত্র অভিনয় করছেন জিয়াউল রোশন। রক্ত সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। সর্বশেষ মুক্তি পায় তার মেকআপ সিনেমাটি। ঢালিউডে এই নায়ককে ঘিরেও একটা সম্ভাবনা দেখতে পান প্রযোজক পরিচালকেরা। রোশন অভিনীত ছবির প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে ছবি প্রতি তার পারিশ্রমিক 8 থেকে 10 লাখ টাকা। এই ছিল আজকের মতো আমার কাছে তথ্য। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।